ধীরে ধীরে এবার থলের বেড়াল বেরোতে শুরু করলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইকটি দেখতে থাকুন। দেবলীনার ইশারা অনুযায়ী যখন কিনা রওশন সোজা গিয়ে ঈশান আয়ুষে খবর নিতে নিতে এক পর্যায়ে যখন কিনা অনুশ্রী গ্রামে গিয়ে পৌঁছয় এবং সেখানেই যখন কিনা ছদ্মবেশ ধারণ করে রওশন যখন বলতে থাকে যে আমার বেবি আমাকে একটা কাজ দিয়েছে, আমাকে এত ভরসা করে, তাহলে সেই কাজটা আমি হাসিল না করে কী করে এখান থেকে চলে যেতে পারি, আমাকে যে করেই হোক না কেন ঈশান এবং আয়ুষ এখানে ঠিক কী উদ্দেশ্য নিয়ে এসেছে সেটা আমাকে জানতেই হবে এবং ওরা মূলত এই গ্রামে কার বাড়িতে এসে উঠেছে এই সমস্ত কিছু জানতে হবে এবং কী এমন প্ল্যান করে রেখেছে যেটা কিনা দেবলীনাকে সারপ্রাইজ করার জন্য ঈশান এখানে এসে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য এত সব আয়োজন করছে যে ওর এখন বাড়ি ফেরার সময় হচ্ছে না, সমস্তটা আমাকে খুঁজে বার করতে হবে। ঠিক সেই মুহূর্তে গ্রামে হঠাৎ করে যখন কিনা ঈশানকে অনুশ্রীকে সাইকেলে নিয়ে ঘুরতে দেখে রওশন এবং সেই মুহূর্তে রওশন যখন ঈশানকে হাতে নাতে ধরে ফেলে এবং বলতে থাকে যে আচ্ছা বাচ্চু, তার মানে তুমি তোমার প্রেমিকাকে সঙ্গে করে নিয়ে সাইকেলে নিয়ে ঘুরছো আর ওদিকে তুমি বাড়িতে বলে বেরিয়েছো যে তুমি নাকি তোমার হবু স্ত্রীর জন্য সারপ্রাইজ প্ল্যান করার জন্য এই গ্রামে এসেছো, এবার তোমাকে দেখাচ্ছি মজা। ঠিক সেই মুহূর্তে রওশন যখন কিনা সমস্ত ভিডিও ধারণ করে যখন কিনা দেবলীনার কাছে পাঠায় এবং বলতে থাকে যে দেখেছো এই ভিডিওটা যেটা তোমাকে আমি পাঠিয়েছি। দেবলীনা ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে ডাম্প টাফারকে তোমাকে আমি এমনি বলি, বলো তো তুমি সাইকেলে করে অনুশ্রীকে কেউ একজন নিয়ে ঘোরাচ্ছে, সেই সমস্ত ভিডিওতে আমাকে কী প্রমাণ করতে চাইছো রওশন, আমি সেটাই বুঝতে পারছি না। তোমাকে কাজ দিয়েছিলাম আমি যে করে হোক না কেন ওরা দু ভাই আমার এগেনস্টে কী খিচুড়ি পাকাচ্ছে সে সমস্ত কিছু যাচাই বাছাই করার জন্য ওদের উপস্থিতিটা কোথায় এবং ওরা এই মুহূর্তে কোথায় থাকছে না থাকছে, কোথায় গিয়ে উঠেছে এবং কার সঙ্গে মিলে আমার এই এগেনস্টে চক্রান্ত করছে সেই সমস্ত কিছু জানার জন্য। কিন্তু তুমি এখানে আমাকে ভিডিও পাঠাচ্ছ এই সমস্ত কিছু করে, তুমি কী প্রমাণ করতে চাইছো বলো তো রওশন। ঠিক সেই মুহূর্তে রওশন বলতে থাকে যে বেবি তুমি কেন বুঝতে পারছো না বলো তো, সেই ভিডিওর মধ্যে যে ছেলেটাকে তুমি দেখতে পাচ্ছ সেটাই হলো কি ঈশান। ঈশান রীতিমতো এখানে বেশ বদলে ও অনুশ্রীর সঙ্গে প্রেম করে বেড়াচ্ছে এবং এই সমস্ত কিছুতে ইন্ধন যোগাচ্ছে আয়ুষ এবং তোমাদের সেই স্বাদের যে কুসুম আছে না, যে কিনা তোমাকে ইন্দ্রাণী ম্যাডামের কাছে খারাপ সাজানোর জন্য তোমার এগেনস্টে প্রমাণ দিয়েছিল, সেই ব্যক্তি এখানে রীতিমতো আয়ুষের স্ত্রী সেজে এসে এখানে কাজ করার চেষ্টা করছে এবং কাউকে তো ইমপ্রেস করার চেষ্টা করছে, সেটা তো আমি বেশ বুঝতে পারছি। এই সমস্ত তথ্যই আমার কাছে এসেছে বিধেই আমি তোমাকে বলার জন্য ফোন করেছি। তুমি উল্টো আমাকেই ভুল বুঝছো, আমাকে দোষারোপ করছো, এটা আমি কোনো মতে তোমার কাছে এক্সপেক্ট করি। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে ঈশান যদি সত্যকার অর্থে সাইকেলে নিয়ে অনুশ্রীকে ঘুরতে থাকে তার মানে তো এটাই বোঝা যাচ্ছে যে ঈশান রীতিমতো অনুশ্রীকে পাওয়ার জন্য অত দূরে গ্রামে ছুটে গিয়েছে এবং সেটাতে যদি আয়ুষের ইন্ধন থেকে থাকে তার মানে তো আয়ুষ কিছু হলেও আমার এগেনস্টে প্রমাণ পেয়েছে, এর জন্য ওর ভাইকে সাপোর্ট করছে। না 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 না, কোনো না কোনোভাবে যে করেই হোক না কেন আয়ুষকে সরিয়ে দিতে হবে, কারণ আয়ুষ যতক্ষণ পর্যন্ত না সরবে ততক্ষণ পর্যন্ত কোনো মতে আয়ুষ ওর ভাইয়ের সঙ্গে আমার বিয়ে হতে দেবে না। কারণ আমি বেশ বুঝতে পারছি এই বিষয়টা এবার অন্তত যে আয়ুষের ইন্ধনে রীতিমতো ঈশান এতটা সাহস পেয়েছে, এতটা বার বেড়েছে এবং এর জন্য এত দিন ধরে কুসুমকে সঙ্গে করে নিয়ে ওরা বাড়ি থেকে দূরে আছে, কারণ আয়ুষ চায় অনুশ্রী এবারই বউ হোক। তো বন্ধুরা লাইক আমি শেয়ার করে সাবস্ক্রাইব করো।